একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 2 নম্বর প্রশ্নে আসে বানান শুদ্ধিকরণ। এরকম 8টা বানান দেয়া থাকবে। এই 8টা বানানে কিন্তু ভুল দেওয়া আছে। তোমাদের যে কোনো 5টা বানান শুদ্ধ করে লিখতে হবে। তো বানানের কতগুলো নিয়ম আছে আর কিছু কিছু আছে যেগুলো প্র্যাকটিসের মাধ্যমে জানা যায়। তো আমি সহজ নিয়মে দেখিয়ে দেব কীভাবে তোমাদের বানানগুলো শুদ্ধ করতে হয়। শুরুতে কী দেওয়া আছে? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী বানানে কী কী ভুল আছে দেখো। প্রথমত বয়ের উস্যকার লিখব, আর দয়ের সাথে তোমাকে দিতে হবে ধ। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এভাবে বুদ্ধি লিখতে পারবো না। আর জীবী বানান সবসময় জয় দীর্ঘইকার এবং বয় দীর্ঘইকার। এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় জানা দরকার। ধরো বন্ধু বানান এরকম আছে, বন্ধু, এই বানানটা কিন্তু ভুল। বন্ধু বানান এভাবে লেখা যাবে না, তার পরিবর্তে বন্ধু বানান লিখতে হবে ন, তারপরে ধ। এভাবে তোমাকে বন্ধু বানান লিখতে হবে। তো এই ব্যাপারটাই কিন্তু এখানে দেওয়া আছে। ধর নিচে ধ আমরা আগে এভাবে লিখতাম, এখন এভাবেই লিখতে হবে। আর ধতে কিন্তু অর্ধমাত্রা, তার মানে ব্যাকরণ যে অংশটা আছে এখানে উত্তর করার সময় তোমাদের এই যে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা বা মাত্রাহীন যে বর্ণগুলো আছে এগুলো কিন্তু ঠিকঠাক মতো লিখতে হবে, তা নাহলে কিন্তু কাটা যাবে। তো এই ধরনের আরও কিছু বানান কিন্তু তোমাদের আসতে পারে, যেমন কৃষিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, আইনজীবী। তোমরা মনে রাখবে যে জীবী বানানটা এরকম। 2 নম্বর দেখো আবিষ্কার। এখানে দন্তস্ব নিচে ক আছে, তো দেখতেই তো বোঝা যায় যে এটা ভুল। তো আবিষ্কার বানানটা কি হবে? আ বিশ, এবং এখানে যে দন্তস্ব আছে এটাকে তোমরা মূর্ধন্যস্ব লিখবে, আর বাকিটা ঠিক আছে। তো এটা তুমি কিভাবে বুঝতে পারবে? ব্যাকরণগত নিয়ম হলো যে যেসব বর্ণ এরকম যুক্তবর্ণ দন্তস্ব আর ক আছে, তার আগের বর্ণের সাথে যদি রস্যইকার থাকে তাহলে এই শটা মূর্ধন্যস্ব হয়ে যায়। তো এই নিয়মটা বোঝার চেয়ে সহজ নিয়ম হলো, এই ধরনের প্রশ্ন পরীক্ষার সময় আসলে দন্তস্যের সাথে ক থাকলে তোমরা কি করবে? মূর্ধন্যস্যের সাথে ক এটা দিয়ে দিবে। আর যদি এখানে প্রশ্নে আসে মূর্ধন্যস্য ক, তাহলে এটা দন্তস্য ক দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদেরটা হয়ে যাবে। এরপর উপরোক্ত। তো উপরোক্ত শব্দটাই কিন্তু ভুল। আমরা দরখাস্তের শেষের দিকে কিন্তু লিখি যে অতএব উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেন। এই ধরনের কথা কিন্তু আমরা দরখাস্ততে লিখি। ওইখানে যেই শব্দটা লেখা হয় উপরোক্ত, এই শব্দটা ভুল। শব্দটা হবে উপরিউক্ত অথবা উপরযুক্ত। বানানটা দেখে নাও। যেহেতু আমাদের বানান শিখতে হবে এই কারণে লিখতে হবে এরকম, এভাবে উপরি উক্ত। আর কর নিচে ত কিন্তু এভাবে লিখতে হবে, ক নিচে ত এভাবে লেখা যাবে না। এটা এভাবেও লিখতে পারো অথবা এভাবে লিখলেও হবে, উপরযুক্ত। দুইটাই কিন্তু ঠিক আছে। এরপরের শব্দটা আছে ইতিমধ্যে। ইতিমধ্যে ভাষাটা ঠিক না, এটা হবে ইতোমধ্যে। তো বানানটা এভাবে লিখতে হবে, ইতোমধ্যে। এখানে ব্যাকরণগত ব্যাপার নেই, এখানে ভাষাগত ব্যাপার আছে। প্র্যাকটিসের মাধ্যমে এটা পারবে। এখানে আছে আকাঙ্ক্ষা। পরীক্ষা সবচেয়ে এই শব্দটাই বেশি আসে। আকাঙ্ক্ষা বানানটা ভুল আছে, তোমাদের এভাবে লিখতে হবে আ কা। এখানে একটা উ লিখবে, উ, এবং উর সাথে অবশ্যই ক্ষিয় লিখতে হয়। এখানে ক্ষিয় লিখবে আর একটা আকার দিবে। তো আকাঙ্ক্ষা বানানটা এরকম। আর ওর উপরে কিন্তু মাত্রা নাই, খেয়াল থাকে যেন। আর এই শব্দটা ন্যূনতম, আসলে ন্যূনতম না, শব্দটা হবে ন্যূনতম। তো বানানগত কি ভুল আছে দেখো। দন্তন্য এর নিচে দীর্ঘ উকার দিবে এবং এখানে জফলাটা হবে, তারপরে ন, তারপরে ত এবং শেষে ম। বানানগত পার্থক্যটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে করা সম্ভব, কারণ তোমরা এই বয়সে এগুলো কিন্তু মুখস্থ করতে পারবে না। তো শ্রেণী বানান এখানে 2টা ভুল আছে, দেওয়া আছে দন্তন্য এটা লিখতে হবে মূর্ধন্য, আর দীর্ঘ ইকারকে হ্রস্ব ইকার লিখতে হবে। তো বানানটা এরকম হবে। তালব্যস্য কিন্তু অর্ধমাত্রা, এটা হ্রস্ব ইকার এবং মূর্ধন্যের উপরেও অর্ধমাত্রা। বানানটা এভাবে লিখতে হবে। এই শব্দটা বলতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি ভুল করে, কারণ অনেকে এটা দারিদ্রতা বলে। আসলে শব্দটা হবে দরিদ্রতা অথবা দারিদ্র। বানানটা এরকম হবে। এই 2টাই ঠিক আছে, যেটাই তুমি পরীক্ষায় দাও। তো পর্যায়ক্রমে আমি কতগুলো ক্লাসের মাধ্যমে বানান এবং তোমাদের অন্যান্য যে ব্যাকরণগুলো আছে সবগুলো কিন্তু একে একে সমাধান করে দেব। তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে হবে, তাহলে অনেকটাই কিন্তু উপকার হবে।